সবাইকে আসসালামু আলাইকুম। ইতোমধ্যে আমার এই বক্সটার ব্যাপারে আপনারা অনেকেই জেনে গিয়েছেন। এটা হচ্ছে এমডিএফ বোর্ড দিয়ে তৈরি একটা বক্স, যেটা কিনা আমি সুন্দর করে কিছুটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই বক্সটাতে কোনো হ্যাঙ্গার ছিল না। আমি বক্সটাতে চুড়ি রাখবো, সেজন্য দুটো হ্যাঙ্গার অ্যাড করে নিয়েছিলাম। কাজ করার প্রথমেই আপনারা বক্সটা খুব সুন্দর করে ক্লিন করে নেবেন। যেহেতু এটা এমডিএফ বোর্ডের বক্স, কিছুটা ব্রাউন কালারের গুঁড়া এটাতে লেগেছিল। হয়তো একটার সাথে আরেকটা জোড়া লাগানোর সময় বা কাটিংয়ের সময় যে গুঁড়াগুলো জমে, সেটা আমার একটু ভুল হয়ে গিয়েছে। সেটা হচ্ছে যে আমি খাটের উপরেই এটা ক্লিন করতে বসে গিয়েছিলাম, কিন্তু এই যে দেখেন অনেকগুলো বালু বের হয়েছে, যার ফলে আমার খাটটাও কিছুটা ময়লা পড়ে গিয়েছে বেডে। তারপরে আমি এটাকে বারান্দায় গিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এবার আসুন আমরা এটার ভেতরে বেজ একটা কালার করে নিব, মানে হচ্ছে সাদা। আমি এই বক্সটা করতে গিয়ে কিছুটা হতাশ হয়েছি, কারণ হচ্ছে এই বক্সটাতে এত পরিমাণে কালার লাগছিল। আপনারা যারা নতুন আর্টিস্ট আছেন তাদেরকে আমি বলবো যে এত বড় বক্স প্রথমেই আপনারা কালার করতে যাবেন না। প্রথমে ছোট বক্স পাওয়া যায়। আমি এই বক্সটা নিয়েছি তরুজ আর্ট ম্যাটেরিয়াল এই পেজটা থেকে। পেজের লিংক আমি ভিডিওর সাথেই দিয়ে দিব। তো যাই হোক, আমি যেহেতু বড় বড় ক্যানভাস নিয়ে কাজ করি, বা আলহামদুলিল্লাহ আমার টুকটাক অর্ডার আসে, সেই জন্য আমার কাছে বেশ কিছু কালার আছে যেগুলা 100 ml এবং সাদা রঙটা তো আছে 300 ml। তো সেই জন্য আমি এটা শেষ করতে পেরেছি। কিন্তু আপনারা যারা 75 ml বা তার চাইতেও ছোট টিউব ব্যবহার করেন, তারা একটু বুঝে শুনেই এই ধরনের কাজে হাত দিবেন। এটা হচ্ছে আমার সাজেশন আর কি। অনেক দিন থেকেই স্টেনসিলগুলো আমার বাসায় পড়েছিল। আর্টিস্টদের একটা সমস্যা হচ্ছে, লাগুক বা না লাগুক, চোখের সামনে সুন্দর জিনিস দেখলেই তারা সেটা কালেকশানে রাখতে চেষ্টা করে। আমার অবস্থাও তেমনই। স্টেনসিলগুলো আমি প্রায় 1.5-2 বছর আগে কিনেছিলাম। 2-1টা হয়তো আমি ক্যালিওগ্রাফির জন্য ব্যবহার করেছি, আরগুলো সবগুলাই রয়ে গিয়েছে। বাস, আর আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে উপরের অংশে আমি কোনো সাদা কালারের প্রলেপ দেই নাই। কারণ হচ্ছে আমি চেয়েছিলাম যে, যেহেতু এটা আমার প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এমডিএফ বোর্ডের সাথে, আমি দেখতে চেয়েছিলাম যে সাদা রং দেওয়ার পরে কেমন স্ট্রোক হয় আর সাদা রং না দিলে কেমন হয়। তো সাদা রং না দেওয়ার কারণে যেটা হয়েছে যে বক্সের রঙগুলো বসতে চায়নি। আমি কয়েকবার করে প্রলেপ দেওয়ার পরে রঙগুলো বসাতে পেরেছি। আর পানি কিন্তু খুব কম, মানে ব্রাশটা ভেজানোর জন্য যেটুকু পানি লাগে সেটুকুই, বেশি পানি এখানে ব্যবহার করাই যায় না, তাহলে বোর্ড সেটা সোক করে ফেলে। এই যে এটা হচ্ছে আমার বোর্ডের আমার বক্সের ফাইনাল লুক। আমি চারপাশ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কাজটাকে সহজ করার জন্য আমি স্টেনসিল ইউজ করেছি। আপনাদের যাদের কাছে স্টেনসিল অ্যাভেলেবেল নাই, কোনো সমস্যা নাই, আপনারা হাত দিয়েও এই ধরনের ডিজাইন বা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন। এই যে দেখুন, আমার এটা হচ্ছে চুড়ি। আমার এত চুড়ি যে সবগুলো এখানে রাখা হয়নি, যেগুলো কালারফুল সেগুলোই শুধু এই বক্সটাতে রেখেছি। আমার এই বক্সটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য ইনবক্স করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।